তেলেঙ্গানায় হয়তো স্ট্রিট ডগ রাস্তায় যে কুকুরগুলো আছে তাদেরকে ব্যান করে দিতে পারে। প্রথমে এই ভিডিওটা দেখো। তেলেঙ্গানায় এই ফুটেজটা দেখা গিয়েছে যে 7 বছরে যখন একটা বালিকা সে রাস্তার উপর থেকে যাচ্ছিল, তখন একদল কুকুর 7টা থেকে 8টা কুকুর এসে ঝাঁপিয়ে পড়ে এবং অনেকটা কামড়িয়ে দেয়। যখন বালিকাটা পড়ে যায়, ওখানকার স্থানীয় একজন আসে এবং ওই বালিকাটাকে ওই কুকুরের হাত থেকে উদ্ধার করে। পরে জানা গিয়েছে যে বালিকাটার খুবই খারাপ অবস্থা, মানে প্রচুর ইনজুর্ড হয়েছে এবং অবস্থা খুবই খারাপ। তো সেই ফুটেজটা নিয়ে এখন বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ট্যাগ করা হচ্ছে এবং ওখানকার গভর্নমেন্টকে জানানো হচ্ছে। তার ফলস্বরূপ ওখানে মানে একদল এরকম বলতে শুরু করে দিয়েছে যে ওখানে স্ট্রিট ডগ যেগুলো আছে তাদেরকে ওখান থেকে হয় সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে আরও এক দল ওখানে অ্যাক্টিভ হয়ে গেছে, যারা হচ্ছে পশুপ্রেমিক, তারাও বলতে শুরু করেছে না কিছু একটা ইনসিডেন্টের জন্য সমস্ত পশু বা ওইখানে যে কুকুর যা পথে আছে তাদেরকে ওখান থেকে সরিয়ে নিয়ে কোথাও হোমস্টে, মানে যেসব জায়গাগুলো কুকুরদের রাখা হয় সেই সব মানে হোমে যেন না পাঠিয়ে দেওয়া হয়। তো এই নিয়ে আবারও একটা ডিবেট তৈরি হয়েছে দিল্লির পরে, কারণ দিল্লিতে এরকম একটা সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিয়েছিল। কিন্তু তারপরে পশু অ্যাক্টিভিস্ট যারা আছে, পশুদের জন্য যারা লড়ে, তাদের আবার আন্দোলনের পরে পিছু হয় এবং মানে যেসব কুকুরগুলোকে ওখান থেকে হটিয়ে নিয়ে গিয়েছিলো তো তাদেরকে আবার পুনরায় রাস্তায় দিয়ে যায়। তো তেমনই একটা কেস এই তেলেঙ্গানায় আবারও দেখা দিয়েছে।